আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও অর্থাৎ স্পাম আপডেট আসার পর ইংলিশে যারা আমরা এআই কন্টেন্ট রাইটার টুলসের সাহায্যে আগে আমরা পোস্ট লিখেছিলাম সেই পোস্টগুলি আসলে লিখা যাবে কিনা এবং আমাদের সেই পোস্টগুলি আসলে গুগলে ইন্ডেক্স হবে কিনা এবং গুগল নিউজে সেই পোস্টগুলি আসলেই ইন্ডেক্স হচ্ছে কিনা সবকিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব এবং এমন একটি এআই কন্টেন্ট রাইটার টুলসের সন্ধান আপনাদেরকে দিব যেই টুলসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনি কন্টেন্ট রাইট করবেন এবং স্পাম আপডেট এই ধরনের আপডেট আসা সত্ত্বেও একদম লাইভ প্রুফ আকারে ইনস্ট্যান্ট আপনার পোস্টগুলি ইন্ডেক্স হয়ে যাবে। সবকিছু আপনাদেরকে ক্লিয়ারলি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব একটি পোস্ট ওপেন করে আমার সাইটে, যেই পোস্টটি আমি নভেম্বরের 14 তারিখে করেছি আর আজকে 16 নভেম্বর। তো অক্টোবরে 19 তারিখে স্পাম আপডেট এসেছে। তো এরপরে কিছুদিন আসলে সাইটে অনেক সমস্যা হয়েছিল ইন্ডেক্স নিয়ে, আমার নিজের সাইটেও। তো এই পোস্টটি যেহেতু রিসেন্ট করা 2 দিন আগে, তো এই পোস্টটি আমরা একটু চেক করে দেখব। ইউআরএলটি কপি করে নিয়ে আমরা জাস্ট গুগল সার্চ কনসোলে ইন্সপেকশন করে দেখব যে আসলে পোস্টটি ইন্ডেক্স হয়েছে কিনা। তো দেখুন একদম লাইভ আকারে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে ইউআরএল ইজ অন গুগল, অর্থাৎ পোস্টটি কিন্তু একদম ইন্ডেক্স হয়েছে কোনো সমস্যা ছাড়া। এছাড়াও আমরা গুগল নিউজ যদি অ্যাপ্রুভাল অর্থাৎ গুগল নিউজের আমরা প্রোফাইলে যাই এই সাইটটির, এখানে দেখুন সেম পোস্টটি কিন্তু একদম এখানে পোস্টের আপনি নামটি হেডলাইনটি দেখুন এবং গুগল নিউজে কিন্তু আপনি সেম হেডলাইনের এই পোস্টটি গুগল নিউজেও কিন্তু ইন্ডেক্স হয়েছে। অর্থাৎ এআই কন্টেন্ট রাইটার দিয়ে লেখা পোস্টগুলিও যদি আপনি সঠিক টুলসের মাধ্যমে অর্থাৎ টেকনিক খাটিয়ে আপনি কন্টেন্টগুলি লিখেন, তাহলে আপনার কন্টেন্টগুলি 100% গুগলে ইন্ডেক্স হবে এবং সেখান থেকে আপনি আপনার ট্রাফিক নিয়ে আসতে পারবেন। তো আরেকটি বিষয়ে আপনাদেরকে ইন্ডেক্স চেক করা দেখায়। তো অনেকে হয়তোবা এই নিয়মটি জানেন না যে ইউআরএল দিয়ে অরিজিনালি গুগলে আছে কিনা ইন্ডেক্স হয়ে, সেটি দেখার জন্য আপনি যে পোস্টের ইউআরএল আপনি চেক করবেন সেটি কপি করে নেবেন এবং নতুন একটি ট্যাবে গিয়ে আপনি সাইট এবং এখানে ডবল কমা দিয়ে ভি দিয়ে পেস্ট করে দিবেন এবং এখান থেকে যদি আপনি সার্চ করেন তাহলে দেখুন এইরকম ভাবে সাইট এবং সেমিকলন দেওয়ার পর যদি আপনার ইউআরএলটি সার্চ করে থাকেন, তাহলে এখানে কিন্তু যখনই আপনার পোস্টটি শো করবে তখনই আপনি বুঝে যাবেন যে আপনার পোস্টটি গুগলে ইন্ডেক্স হয়েছে। আর যদি আপনার পোস্টটি শো না করে তাহলে বুঝবেন আপনার পোস্টটি ইন্ডেক্স হয় নাই। তো এখন মূল বিষয় ভিডিওর, যে এআই কন্টেন্ট রাইটার কোনটি ব্যবহার করলে স্পাম আপডেট আসার পর সেই পোস্টগুলি ইউনিক হবে এবং সেই পোস্টগুলি খুব দ্রুত গুগলে ইন্ডেক্স হয়ে যাবে। তো এই বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে, যার কারণে আজকের এই ভিডিও। তো আমি একটি নতুন আপনাকে এআই কন্টেন্ট রাইটার সম্পর্কে জানাচ্ছি যে পেপার টাইপ ডট এআই, অর্থাৎ আপনি গুগলে গিয়ে পেপার টাইপ ডট এআই লিখলেই এই টুলসটি অর্থাৎ এই ওয়েবসাইটটি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ওয়েবসাইটটি অ্যাজ ইউজুয়াল আপনি যে কোনো ধরনের গুগল থেকে ডিরেক্টলি আপনার জিমেইল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন কন্টেন্ট লেখার জন্য অনেক ধরনের অপশন রয়েছে। তো এখান থেকে আপনি জাস্ট টেকনিক্যালি যেভাবে অন্যান্য এআই কন্টেন্ট রাইটার টুলসের মাধ্যমে আপনার ব্লগ পোস্টগুলি আপনি লিখে থাকেন, সেম সিস্টেমে এখানে লিখতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমেই দেখাই। এখানে দেখুন মেটা ডেসক্রিপশন, অর্থাৎ আপনি আপনার পোস্টের মেটা ডেসক্রিপশন লেখার জন্য জাস্ট এখানে টাইটেল অফ দ্য ওয়েব পেজ, অর্থাৎ আপনি যে পোস্ট সম্পর্কে লিখতে চাচ্ছেন সেটি এখানে কপি করে পেস্ট করে দিবেন। দিলেই এখানে আপনার কিন্তু চলে আসবে। এরপরে যে কাজটি করবেন, এটি যেহেতু লেখা রয়েছে আমি আপনাদেরকে প্যারাগ্রাফ অর্থাৎ ব্লগ ইন্ট্রো অর্থাৎ একটা ব্লগ পোস্টের যে ভূমিকা থাকে সেটি লেখার জন্য এখানে ব্লগ ইন্ট্রো এটি সিলেক্ট করে দিবেন। এখানে আপনি আপনার ব্লগের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি জাস্ট এই ব্লগ টপিকের ঘরে আপনি দিয়ে দিবেন। তো এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 33 ওয়ার্ড থেকে 180 ক্যারেক্টার। তো এটি যদি না হয় আপনি স্পেস চাপবেন, প্রেস করে আপনি একটু প্রেস করে রাখবেন, তাহলে এখানে ক্রিয়েট কন্টেন্ট এটি ভিজিবল হয়ে যাবে। এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই দেখুন এই পোস্টের যে ব্লগ টপিক রয়েছে অর্থাৎ এই পোস্টের যে
ইন্ট্রো রয়েছে বা ভূমিকা রয়েছে সে সম্পর্কে কিন্তু 3-4টি এখানে টপিক চলে আসবে। আপনি আপনার পছন্দের যেটি ভালো মনে হয় এখান থেকে জাস্ট সেটি এখানে দেখুন সেভ এবং কপি দুটি অপশন রয়েছে, এখান থেকে আপনি কপি করে নিয়ে আপনার ওয়ার্ড ফাইলে জাস্ট পেস্ট করে দিবেন। তো এইভাবে আপনি আপনার ব্লগ পোস্টের আসলে ইন্ট্রোটি লিখে ফেলবেন। এরপরে দেখুন এখানে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাই, কারণ কম বেশি অনেকেই জানে এই কন্টেন্ট দিয়ে ব্লগ পোস্ট লেখা। তো এরপরে এখানে দেখুন ব্লগ হেডলাইন এক্সপেন্ডার এখানে রয়েছে, এটি সিলেক্ট করে দিবেন এবং ব্লগ টপিকের ঘরে আপনি আপনার পোস্টের যে হেডলাইন আছে সেটি আপনি জাস্ট কপি করে দিবেন। এরপরে আপনি সাব হেডলাইন সেকশনের ঘরে অর্থাৎ সেকশন হেডলাইন, এখানে আপনি সাব হেডলাইন আমরা যেটিকে বলে থাকি, অর্থাৎ এখানে দেখুন যে বেস্ট ফুডের মধ্যে যদি ব্রোকলি এই সম্পর্কে কিছু আমরা লিখতে চাই, এখানে জাস্ট কপি করে এই সাব হেডলাইনের ঘরে পেস্ট করে দিয়ে ক্রিয়েট কন্টেন্টের ঘরে আপনি ক্লিক করলে একটু সময়ের মধ্যে আপনার লেখাগুলি কিন্তু চলে আসবে। তো দেখুন একটু সময় নিবে, কিন্তু আপনার লেখাগুলি এখানে দেখুন সাজেশন মূলক অনেক লেখা আপনার সামনে চলে এসেছে। তো আপনি চাইলে এখানে একটি ব্রোকলি সাব হেডলাইন দিয়ে লেখাগুলি কিন্তু পেস্ট করে দিতে পারেন এবং সুন্দরভাবে এসইও করে নেবেন অ্যাজ ইউজুয়াল, যেভাবে অন্যান্য পোস্ট আপনারা এসইও করে থাকেন। তো এইভাবে একটি কন্টেন্ট কিন্তু এই এআই কন্টেন্ট রাইটার টুলস এর মাধ্যমে খুব সহজেই ফ্রিতে আপনি কিন্তু লিখতে পারবেন। তো আমরা এই কয়টি লেখা এখানে 245টি ওয়ার্ড রয়েছে, এটি যদি আমরা আসলে একটু চেক করি যে আসলে ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা। তো ডুপ্লিকেট কন্টেন্ট চেকার টুলস এর মাধ্যমে আমরা এটি চেক করে নিব। তো ডুপ্লিকেট কন্টেন্ট চেকারে যদি চেক করি তাহলে এটি ইউনিক কিনা সেই বিষয়টি আমরা জানতে পারবো, এবং সেম ওয়েব ব্যবহার করে আমি কিন্তু আমার ওয়েবসাইটে এই পোস্টগুলি প্রতিনিয়ত করছি। তো আমরা লেখাটি পেস্ট করে দিলাম এবং এখানে আই এম নট এ রোবট চেক। তো আসলে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিওটি লেন্থ দি হচ্ছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের উপকারে অবশ্যই আসবে। তো এখান থেকে আমরা চেক করলে কিন্তু লেখাটি আসলে ইউনিক কিনা এই বিষয়টি একদম লাইভ আকারে জানতে পারবো, কারণ আমি আপনাদেরকে পোস্ট করে ডিরেক্টলি দেখাচ্ছি না, কিন্তু এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে লাইভ আকারে আসলে ইউনিক কিনা সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের ইজিলি এই বিষয়টি আপনারা জানতে পারেন। তো আসলে ক্যাপচাটি একটু নেটওয়ার্কের কারণে প্রবলেম হচ্ছে ওয়েবসাইটের, একটু সময় নিলে হয়তো বা হয়ে যাবে। তো দেখুন অলরেডি চেকিং স্টার্ট হয়ে গিয়েছে, আমরা একটু সময় দিলে এই কন্টেন্টটি চেক কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমরা জানতে পারবো লাইভ আকারে আসলে কন্টেন্টগুলি ইউনিক হচ্ছে কিনা। তো সবচেয়ে বড় কথা, এই কন্টেন্টগুলি যদি এই মাধ্যম দিয়ে আপনার ওয়েবসাইটে আপনি পাবলিশ করেন তাহলে কিন্তু আমার মতো এরকম ইনস্ট্যান্ট ইন্ডেক্স হয়ে যাবে আপনার পোস্টগুলি। তবে অবশ্যই টেকনিক্যালি এই টুলসের উপরে আপনি নির্ভর হবেন না, অবশ্যই নিজের কিছু আইডিয়া থেকেও কিন্তু আপনার লেখালেখি করতে হবে। এসইও গুলো, ইমেজ এসইও গুলো, কিওয়ার্ড রিসার্চ করা, মেটা ডেসক্রিপশন থেকে শুরু করে ইন্টারনাল এক্সটার্নাল যে ধরনের লিংকের কাজ রয়েছে সবকিছু কিন্তু আপনার নিজে থেকে এই বিষয়গুলি কিন্তু কাজ করতে হবে। শুধুমাত্র আপনি টুলস এর উপরে নির্ভর করে যদি আপনার সাইটে পোস্ট করেন তাহলে আপনি ভিজিটর পাবেন না, ইন্ডেক্স হবে না, এবং একসময় গুগল কিন্তু আপনার এই লেখাকে ডুপ্লিকেট লেখা হিসাবে আপনার গুগল অ্যাডসেন্স সাইটের সমস্যাও হতে পারে। এই ধরনের কিন্তু প্রবলেম আপনি ফেস করতে পারেন। তো দেখুন মোটামুটি চেক শেষ, এই যে দেখুন রেজাল্ট আপনি কিন্তু একদম লাইভ আকারে আমি আপনাদেরকে 245 ওয়ার্ড লিখে দেখিয়েছিলাম, দেখুন 100% ইউনিক রেজাল্ট। অর্থাৎ এই টুলস এর মাধ্যমে যদি আপনি টেকনিক্যালি আপনার ইংলিশ সাইটের জন্য পোস্ট রাইট করেন তাহলে 100% আপনার পোস্টগুলি গুগলে ইন্ডেক্স হবে এবং এখান থেকে আপনি ভালো মানের ট্রাফিক, অর্থাৎ এই পোস্টগুলি থেকে ইন্ডেক্স হওয়ার পর ভালো মানের ট্রাফিক আপনি নিয়ে আসতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটির শেষে একটি বিষয় বলি, যদি আপনার একটি জিমেইলের মাধ্যমে ফ্রিতে এই লেখালেখির সমস্যা হয়ে থাকে কমেন্টসে জানাবেন, আপনারা কিভাবে একের অধিক ফ্রিতে জিমেইল অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের অ্যাকাউন্ট তৈরি করে এই সাইটগুলিতে আপনি ফ্রি অ্যাক্সেস নেবেন সে বিষয়ে আপনাদেরকে ভিডিও আমি দিয়ে দিব, তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।